This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় কথায় কেন্দ্রের শাসক দলের সঙ্গে রাজ্যের শাসক দলের একটা মতবিরোধ হয়, অথচ বিনিয়োগের প্রশ্নে এবার বাংলার পাশে কেন্দ্র দাঁড়িয়েছে। বাংলার উন্নয়নের জন্য যেন দরাজ হয়ে উঠেছে মোদী সরকার। আচ্ছা, কি এমন হলো যে এত রাজ্যের প্রতি সদয় কেন্দ্র, বিশেষ করে এ রাজ্যের প্রতি এতটা সদয়, নাকি এক্ষেত্রে উন্নয়নের বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত রেখে চলতে চাইছে কেন্দ্র? এ প্রশ্ন উঠেছে। তার কারণ 2026-এ বাংলায় বিধানসভা ভোটের আগে কলকাতায় সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগকে হাতিয়ার করে এক ঢিলে একাধিক লক্ষ্য পূরণ করার কথা বিজেপি বোধহয় ভেবেছে। প্রশ্ন উঠছে এখানেই, সেই পশ্চিমবঙ্গ বা কলকাতার জন্য এত দরাজ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তাহলে কি এর পেছনে রয়েছে কি কোনো রাজনৈতিক সমীকরণ? বাংলায় শিল্প একদিকে যেমন খরা চলছে বলে অভিযোগ আনছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সেখানে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে কিন্তু সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, রাজনৈতিক সমীকরণ কি বদল হচ্ছে এই পশ্চিমবঙ্গে, নাকি অন্য ভাবনা রয়েছে কেন্দ্রের শাসক দলে? সে প্রশ্নের উত্তর সময়ের হাতে। কিন্তু প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে এই ঘোষণা হওয়ায় মোদী সরকার তথা বিজেপি কৃতিত্বের বেশিরভাগটাই কিন্তু নিতে পারবে। বঙ্গ বিজেপির দাবি যে তৃণমূল নেতৃত্বের যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, বারবার যেটা তৃণমূল কংগ্রেস করে আসে, এই পদক্ষেপ কিন্তু তাদের সেই অভিযোগকে অনেকটাই ভোঁতা করে দিল। বিরোধী শাসিত রাজ্যে বিদেশি লগ্নি টেনে মোদী রাজনৈতিক উদারতার পরিচয় দিচ্ছেন বলে বিজেপি মনে করছে, তাদের দাবিও বলতে পারেন। আর এই উন্নয়নের প্রশ্নে রাজ্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলার কথা পদ্ম শিবিরের, সে বিষয়টাও তারা আরো একবার এই পদক্ষেপে, এই ভাবনায় কিন্তু মনে করাচ্ছেন। আমরা চাইবো বাংলায় ইনভেস্টমেন্ট আসুক, আমরা বাংলার উন্নয়ন চাই, বাঙালির উন্নয়ন চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যে কথার উন্নয়ন আমরা বিশ্বাস করি না, প্রকৃত উন্নয়ন চাই। এবং আমরা বলেছি, আগেও বলেছি, সরকার যদি প্রকৃত উন্নয়ন করতে চায় তাহলে পরে সেই উন্নয়নের কাজে আমরাও সহযোগিতা করব। এই মোদি বাইডেন বৈঠকে এই প্ল্যান্টের ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নানা রকম চর্চা হচ্ছে। রাজ্যের গড়া ভিতেই হবে চিপ কারখানা, কলকাতায় সুপারটেক সেমিকন্ডাক্টর হাব, কি হবে গ্লোবাল ফাউন্ড্রিজের এই প্ল্যান্টে? এই নিয়ে যখন চর্চা পুরোদমে চলছে, তখন রাজ্য সরকার কৃতিত্ব কাটতে মরিয়া। কেন্দ্রের প্রশংসা করেও মুখ্যমন্ত্রীর দাবি রাজ্য সরকারের কয়েক বছর ধরে লেগে থাকার ফল মিলেছে। মুখ্যমন্ত্রী বলছেন, ভারতে যে সেমিকন্ডাক্টর বিপ্লব হতে চলেছে তার নেতৃত্ব কলকাতা দিতে চলেছে, এই রাজ্যের কলকাতা। আর সেই সঙ্গে আরো একবার মনে করিয়ে দিয়েছেন কলকাতায় এই সম্ভাব্য বিনিয়োগের জন্য কতটা চেষ্টা করেছে রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট। তার দাবি, রাজ্যে নতুন প্রযুক্তি এবং বিনিয়োগ আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে নিরলস চেষ্টা করে গিয়েছে, তার ফলেই আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রস্তাব এসেছে। আর এতে রাজ্যের দক্ষতা এবং ক্ষমতাই প্রকাশ পায়। ওয়েল আইটি ডিপার্টমেন্ট এটা 3 বছর ধরে কাজ করছে ওদের সাথে। অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে, কান্ট্রি টু কান্ট্রি হয় বলে, কিন্তু এই কাজটা আমরা 3 বছর ধরে করছি। পার্শ্ব করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে, এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে। কলকাতায় প্রস্তাবিত সেমিকন্ডাক্টর কারখানাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে সবাই, যেরকমটা হয়ে থাকে নরমালি। কিন্তু যদিও এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সদিচ্ছা নিয়েই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল প্রশ্ন তুলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এবং তার দলের প্রতি আমার 100% বিশ্বাস আছে যে যদি সেমিকন্ডাক্টর নিয়ে ইনভেস্টমেন্ট নরেন্দ্র মোদীর দৌলতে বাংলায় আসে, 6 মাসের মধ্যে তৃণমূল তাকে ভাগাবে তোলাবাজি করে। এই কনফিডেন্সটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের উপরে একদম আছে। এক্ষেত্রে আরো একটা বিষয় আপনাদের বলি যে এখনো পর্যন্ত কিন্তু এই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে অধিকাংশ বিনিয়োগই হয়েছে গুজরাটে, অসমেও লগ্নি গিয়েছে। কলকাতায় সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে লগ্নির পিছনে আমেরিকা, কেন্দ্র এবং রাজ্য সরকার একটা মিলিতভাবে কাজ করেছে। বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা এ রাজ্যে ক্ষমতায় এলে এই প্রকল্পের কাজ
দ্রুততার সঙ্গে এগোবে। কন্ডাক্টর হাব যে তৈরির কথা বলা হচ্ছে বা নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন তা কি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হবে? বিজেপি সরকার এলে। সেমিকন্ডাক্টর হাব যে তৈরির কথা বলা হচ্ছে বা নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন তা কি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হবে? বিজেপি সরকার এলে। দেখুন, এবার সরাসরি প্রশ্ন করা যায়, তাহলে আপনারা, আমি জানি এটা ভাবছেন, তাহলে কলকাতায় এই প্রকল্প যদি এগোয় বা এগোলে কোন দলের লাভের ঝুড়ি ভরবে, মানে কাদের দিকে পাল্লা ভারী হবে? লাভের পাল্লা বলছি। যেভাবে শাসক এবং বিরোধী দল এই নিয়ে কৃতিত্বের দাবি করছে, আপনারা দেখলেন এবং শুনলেন, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে ওই রাজনৈতিক চর্চা বলে তা শুরু হয়ে গিয়েছে। বিজেপি তৃণমূলের সেটিং হয়ে যদি পশ্চিমবঙ্গে ব্যাপক শিল্প হয়, তার জন্য যদি কোনো বামপন্থী চটে যান, সেটা তো খুব দুঃখের বিষয়। ফলে আমরা চাই বিজেপি তৃণমূলের সেটিং হোক, নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং হোক, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কাজ পাক। এই বাচ্চাগুলি যদি পশ্চিমবঙ্গে চাকরি করতে পারে, অসম্ভব ইন্টেলিজেন্ট আমাদের ছেলেমেয়েরা, তাহলে তার জন্যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁতাতে আমাদের কোনো অসুবিধে নেই। আর স্বপ্নভঙ্গ হলে আমরা আরেকবার বলবো যে তাদের ভোটের জন্য তারা সেটিং করেছিলেন, কিছুই করলেন না। মার্কিন পুঁজিতে বাংলায় সেমিকন্ডাক্টর কারখানা, কেন্দ্রের সহযোগিতায় বাংলায় উন্নয়ন। আচ্ছা, এখানেও কি তাহলে সেটিংয়ের ছায়া? বিশেষজ্ঞরা কি বলছেন, কিভাবে ভাবছেন তারা এই বিষয়টা, শুনুন তাদের মুখ থেকে। মোদিজি এবং মমতা ব্যানার্জির সেটিংয়ের জন্য যদি রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে সেই সেটিংটা হওয়া বাঞ্ছনীয়। রাজনৈতিকভাবে তারা বিরোধিতা করে, কিন্তু আমার বক্তব্য এই রাজনৈতিক সেটিংয়ের ফলে যদি অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে সেই সেটিংটা বাংলাবাসী মেনে নেবে। অসমের মরিগাঁও, গুজরাতের সানন্দ এবং ধোলেরার পর কলকাতায় হতে চলেছে সেমিকন্ডাক্টর কারখানা। কিন্তু এই সেমিকন্ডাক্টর জিনিসটা কি? আমরা জানি যে ধাতু মানেই হলো পরিবাহী, যাকে ইংরেজিতে বলে কন্ডাক্টর। বিদ্যুৎ পরিবহন করতে পারে, যেমন ধরুন তামা। আর অধাতু মানে তারা অপরিবাহী, তড়িৎ পরিবহন অধাতু করতে পারে না, যেমন ধরুন কাঠ। আর এই দুটোর মাঝামাঝি থাকা কোনো পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী, তারাই হলো সেমিকন্ডাক্টর। এবার ধরুন এর হাত ধরে আধুনিক ইলেকট্রনিক্স যুগের যাত্রা শুরু হয়। সেমিকন্ডাক্টর দিয়েই প্রথম তৈরি হয় ডায়োড, ট্রানজিস্টর, আপনারা জানেন। আজ প্রযুক্তির এই যে প্রভূত উন্নতি হয়েছে, তার মূলে কিন্তু এই সেমিকন্ডাক্টর। মানে সেমিকন্ডাক্টরের গুরুত্ব কতটা এটা বুঝতেই পারছেন। কম্পিউটারের সিপিইউ, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, টিভি, ওয়াশিং মেশিন থেকে ল্যাপটপ, সবেতেই কিন্তু এই সেমিকন্ডাক্টর অপরিহার্য। ফলে এই সেমিকন্ডাক্টরের গুরুত্ব আলাদা করে বোঝানোর জায়গা নেই। কলকাতায় গড়ে উঠবে এই সেমিকন্ডাক্টর, মানে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে একটা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার যাকে বলা হয়। আর এই নিয়ে শুক্রবার রাজ্যের পদস্থ কর্তাদের সঙ্গে সংস্থার প্রতিনিধিদের একটা মিটিং হয়েছে, ভার্চুয়াল মিটিং হয়েছে তাদের সঙ্গে। আর রাজ্যের এক প্রতিনিধি দল বেঙ্গালুরু গিয়ে বৈঠক করেছে সংস্থার কর্ণধারদের সঙ্গে। কিভাবে এগোতে চায় সরকার, তার একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আমরা জায়গা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা চলছে। এটা একটা গুড নিউজ। বিজিপিএস আমাদের 5-6 ফেব্রুয়ারি হচ্ছে, তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট, কনসার্ন অর্গানাইজেশন, স্টেক হোল্ডার, তাদের যদি সেখানে ইনভলভ করা যায়, তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। তবে এই সেমিকন্ডাক্টর কারখানা কিন্তু আর 5টা শিল্পের মতো শুধু বিনিয়োগ আর কর্মসংস্থানের কিছু ওই ফিগারে সীমাবদ্ধ নয়, এর ব্যাপ্তি অনেক অনেক বেশি। মুখ্যমন্ত্রী অবশ্য এখন থেকেই দাবি করেছেন অনেক অনেক কর্মসংস্থান হবে। আমি এত তাড়াতাড়ি সবকিছু বলবো না, নো ডেডলাইন, এসবে ডেডলাইন হয় না। আমরা জানুয়ারিতে একটা রোডম্যাপ প্রোগ্রাম করতে বলেছি, সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেল। এখানে টাকা ম্যাটার না, মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর। আসছেন, এসেছেন, চুক্তি করেছেন, এইসব তো 13 বছর ধরে দেখেছি আমরা। বিজিবিএস এর 16 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টও দেখেছি। এসব ঢপবাজি কিচ্ছু হবে না। জমি নীতি যতক্ষণ না বদলাবে, আইন শৃঙ্খলা যতক্ষণ না ঠিক হবে, এই বাংলাতে কেউ ইনভেস্টমেন্ট করবে না।
বাম আমলে তথ্য প্রযুক্তি দপ্তর সামলেছেন দেবেশ দাস। তিনিও সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঠিকই, কিন্তু কর্মসংস্থান নিয়ে কিছু প্রশ্ন তিনি তুলেছেন। সেমিকন্ডাক্টর প্ল্যান্টে হওয়া দরকার দেশের স্বনির্ভরতার জন্য। সেমিকন্ডাক্টর প্ল্যান্টে মধ্যে খুব বেশি এমপ্লয়মেন্ট হয় না, কিন্তু ওটাকে কেন্দ্র করে আরও শিল্প গড়ে উঠতে পারে। কর্মসংস্থান ক্যাপিটাল ইন্টেন্সিভ, কিন্তু এটা হওয়া দরকার স্বনির্ভরতার জন্য।